হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিতম 360। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলছে, বিশেষ করে যারা ইউটিউবার রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী হতে চলছে। কারণ আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বাসায় থাকা জিনিসগুলো দিয়ে একটা খুব সহজে মাইক্রোফোন কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবং এই মাইক্রোফোনটা কিন্তু আমি আজকে আপনাদের লাইভ বানিয়ে দেখাবো। তাই আশা করতেছি আপনারা যারা ইউটিউবার রয়েছেন তাদের ইউটিউবিং করতে বা সেখানে ভয়েস ওভার করতে বা সাউন্ড রেকর্ড করতে আজ থেকে আর কোনো তেমন অসুবিধা হবে না এবং আপনাদের আর হাজার হাজার টাকার মাইক্রোফোনের পেছনে টাকা খরচ করতে হবে না। যদিও এই কথাটা বলে রাখি যে হাজার হাজার টাকার মাইক্রোফোন আর আজকে আমরা যে বাসায় বানাবো এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কখনোই এক হবে না, কারণ ওগুলোর দামই নিচ্ছে হাজার হাজার টাকা, কারণ ওগুলোর সাউন্ড কোয়ালিটি একটু হলেও ভালো হবে এবং আমাদের এটা বাসায় থাকা সস্তা জিনিস দিয়ে আমরা বানাবো, তাই অবশ্যই আমাদের সাউন্ড কোয়ালিটিটা ওরকম হবে না, বাট আপনাদের আগের সাউন্ড কোয়ালিটির থেকে অন্তত একটু হলেও উপকারী হবে বা অন্তত একটু হলেও ভালো হবে এবং সেটা শুনতে অনেকটাই ভালো লাগবে, এটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। তো চলুন ফার্স্ট আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এবং দেখে নেই আমাদের আজকের এই মাইক্রোফোনটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। তো প্রথমে আমাদের যে জিনিসটা লাগছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং সেটা আপনার লাগবেই, সেটা হচ্ছে আপনার একটা যে কোনো ব্র্যান্ডের ইয়ারফোন বা হেডফোন। তারপর আপনার আরও লাগছে কিছু পরিমাণ সুতো, একটি সার্জিক্যাল মাস্ক এবং একটি কাঁচি। যেই ফার্স্ট এই চারটি উপকরণ দিয়েই কিন্তু আজকে আমরা বানিয়ে ফেলবো আমাদের নিজস্ব হোমমেড মাইক্রোফোন। তো চলুন এখন মাইক্রোফোন বানানোর প্রসেসটা দেখে নেওয়া যাক। তো আপনারা আমার হেয়ারফোন বা হেডফোনটা অবস্থাটা দেখতেই পারতেছেন, এটা মূলত আমার 4 বছর আগের হেডফোন এবং এটা বর্তমানে অনেকটা ইউজ না করার মতোই, অর্থাৎ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু এটা ছিঁড়ে গেছে এবং তারগুলো বের হয়ে গেছে, অর্থাৎ এটা কাজ করে এখনও পুরো ঠিক মতোই, কিন্তু বিভিন্ন জায়গায় এর উপরে রাবারটা কিন্তু ছিঁড়ে গেছে। তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই একটা ইউজড হেডফোন এখানে ইউজ করবেন এই কাজটার জন্য, কারণ নতুন হেডফোন দিয়ে এখানে না করাটাই ভালো। এখানে যদি আপনার ইউজ কোনো পুরানো হেডফোন থাকে তাহলে সেটাই আপনি এখানে কাটাকাটি করবেন, শুধু নতুন হেডফোন আপনার কাটাকাটি করার দরকার নেই, সেটা দরকার হলে আপনি কিছুদিন ইউজ করেন এবং তারপর না হয় কেটে ফেলেন। তো এটা আমরা এখন কী করবো, এটা আমরা এখন কেটে ফেলবো। তো আমরা এখন হেডফোনের যে মাইক্রোফোনের অংশটা, এটার উপরের যে দুইটা তারের অংশ, সেখানে এটা সিম্পলি কেটে ফেলবো কেচি দিয়ে। তো এখান থেকে আমরা এটা কেটে দিলাম, এইখান থেকে এভাবে করে কেটে ফেললাম। কেটে ফেলার পর এই যে এই স্পাইকগুলো যেগুলো রয়েছে এগুলো চাইলে আপনি একটু সাইজ করে নিতে পারেন বা এভাবে থাকলেও কোনো সমস্যা নেই। এখন কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এই মাস্ক থেকে একটা সামান্য একটু অংশ কেটে নেবেন। তো মাস্কটা আপনারা ধরবেন, ধরার পর নিচ থেকে একটা অংশ কেটে ফেলবেন। আপনারা মনে করেন এইভাবে একটা কাটলেন এবং এইভাবে আরেকটা অংশ কেটে ফেলবেন আপনি। তো কেটে ফেলার পর এখানে দেখতে পাবেন আপনার 3টা লেয়ার কিন্তু বের হবে মাস্ক থেকে, এই একটা লেয়ার উপরেরটা এবং নিচে আরও 2টা লেয়ার, দেখতে পাচ্ছেন মোট 3টা লেয়ার কিন্তু এখানে বের হয়েছে এবং এখান থেকে একদম যেই ব্লু কালার যে লেয়ারটা রয়েছে সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে ফেলবো। তো ব্লু কালারের লেয়ারটা বাদ দেওয়ার জন্য আমরা এই 2টা লেয়ার আলাদা করে ফেলতেছি। আমরা এই 2টা লেয়ার আলাদা করে ফেললাম এবং ব্লু কালার লেয়ারটা আমরা আলাদা করে ফেললাম এবং তার ভেতরে যে 2টা লেয়ার ছিল এগুলো কিন্তু খুবই পাতলা লেয়ার এবং এই লেয়ারগুলো কিন্তু আপনি এই যে আপনার ইয়ারফোনের বা হেডফোনের যে মাইক্রোফোন অংশটা সেখানে আলতোভাবে লাগিয়ে দিবেন। তো এইভাবে করে পেঁচিয়ে লাগিয়ে আপনারা কী করবেন, আপনারা সুতাটা নেবেন, সুতাটা নিয়ে এখান থেকে সুতাটা বের করে, তো আমার সুতাটা এখান থেকে বের করে নেব এবং সুতাটা বের করার পর এটা সুতা দিয়ে এভাবে লাগিয়ে দিব। তো এটা আমরা বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পর এটা এভাবে আমরা লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের লাগানো কিন্তু হয়ে গেল। লাগানো হওয়ার পর সুতাটা আমরা কেটে দেব। তো সুতাটা আমরা কেটে দিলাম এবং এটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা একটা পিন নিতে পারি। যদি আপনি হাত দিয়ে এভাবে ধরে রেকর্ড করতে চান তাহলে রেকর্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি আপনার শার্টের কলারে লাগিয়ে ইউজ করতে চান তাহলে একটা এরকম পিন নেবেন বা সেফটি পিন নেবেন। পিন নিয়ে এটা খুলে আপনারা এখানে ঢুকিয়ে লাগিয়ে নেবেন, এভাবে করে ঢুকিয়ে লাগিয়ে এটা কিন্তু খুব সহজে আপনারা এখন আপনি আপনার শার্টের কলারের সাথে কিন্তু এটা লাগিয়ে কিন্তু ইউজ করতে পারেন। তো এখন চলুন আমরা দেখে নিই আমাদের টেস্ট, অর্থাৎ আমরা এখন টেস্ট করবো যে এটা আসলে কি কাজ করে নাকি কাজ করে না। তো ফার্স্ট রেকর্ড করার জন্য এই হেডফোনের এই জ্যাকটা আপনি আপনার মোবাইলের হেডফোনের সেকশনটাতে ঢোকাবেন। ঢোকানোর পর এই অংশটা আপনি আপনার শার্টের কলারের সাথে লাগাইতে পারেন এবং লাগানোর পর আপনি আপনার স্ক্রিন রেকর্ডার বা মোবাইলের সাউন্ড রেকর্ডার বা আপনার যদি ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করে থাকেন তাহলে ক্যামেরা দিয়ে কিন্তু আপনি অনায়াসে কিন্তু এই সাউন্ডটা খুব সহজে রেকর্ড করতে পারবেন এবং রেকর্ড করার পর আপনি চাইলে একটু এডিট করে দিতে পারেন, তাহলে কিন্তু সেটা শুনতে আরও ভালো লাগবে। এবং এখানে আমি আপনার যে ডিফল্ট সাউন্ড রেকর্ডারটা রয়েছে আপনার মোবাইলের সেটা ইউজ করতে নাই বলবো, কারণ প্লে স্টোরে অনেক সাউন্ড
সাউন্ড রেকর্ডার পাওয়া যায়, যেগুলো কিন্তু আপনার যে মোবাইলের ডিফল্ট সাউন্ড রেকর্ডার সেগুলো থেকে অনেক গুণ ভালো। কারণ আপনার মোবাইল দিয়ে সাউন্ড রেকর্ড করলে সেই সাউন্ডটা কিন্তু ফেটে যাবে এবং পরবর্তীতে সেটা কিন্তু শুনতেও তেমন ভালো লাগবে না। তাই আপনি যদি প্লে স্টোর থেকে যে সাউন্ড রেকর্ডার অ্যাপসগুলো রয়েছে, যেগুলো ভালো মানের অ্যাপস, সেগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি যখন এডিট করবেন তখন সেই সাউন্ড কোয়ালিটিটা সেম থাকবে এবং পরবর্তীতে সেটা কিন্তু শুনতেও ভালো লাগবে। এখন চলুন আমরা সুইচ করি আমাদের এই মাইক্রোফোনটিতে এবং দেখি এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়। তো ভিউয়ার্স, এখন আমরা কথা বলতেছি আমাদের নিজেদের বানানো সস্তা এই মাইক্রোফোনটি দিয়ে এবং এখানে আশা করতেছি আপনারা ডিফারেন্সটা অনুভব করতে পারতেছেন। এখানে যে প্রিমিয়াম বা প্রো লেভেলের একটা ডিফারেন্স থাকবে বা একদম প্রিমিয়াম বা প্রো লেভেল একটা মাইক্রোফোন দিয়ে কথা বলতে যেমন হবে সেরকম তো কখনোই হবে না, বাট আগে যেরকমটা ছিল সেটা থেকে অন্তত একটু হলেও ভালো হয়েছে এবং এভাবে যদি আপনারা সাউন্ড রেকর্ড করেন তাহলে সেটা শুনতেও অনেকটাই ভালো লাগবে। এবং এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা উপরে যে মাস্কের আবরণ তো সেটা কেন দিলাম, তো সেটা দেওয়ার মূল কারণটা হচ্ছে আপনাদের যে আপনি পিনের কথাটা বললাম, আপনার যদি এটা শার্টে লাগিয়ে ইউজ করতে চান তাহলে সেই পিনটা এখানে লাগাইতে সুবিধা হবে। এছাড়াও এই মাস্কের আবরণটা লাগানোর কারণে এটা কিন্তু বাইরের সকল নয়েজ থেকে কিন্তু আপনার সাউন্ডটাকে রক্ষা করবে। অর্থাৎ আমরা সাউন্ড রেকর্ড করতে গেলে নানান ধরনের কিন্তু বাইরের নয়েজ এসে জড়ো হয় যে শা করে, তো সেই নয়েজগুলো কিন্তু এই আবরণটা ইউজ করার কারণে অনেকটাই কম হবে। তো ভিউয়ার্স, আশা করতেছি আপনারা আগের সাউন্ড কোয়ালিটি এবং এটার সাউন্ড কোয়ালিটি তাদের ডিফারেন্সটা বুঝতে পেরেছেন এবং আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। এবং চাইলে কিন্তু আপনারা খুব সহজেই হবে বাড়িতেই বসে মাত্র 5 টাকার একটা মাস্কের বিনিময়ে কিন্তু খুব সহজেই এরকম একটা মাইক্রোফোন কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এবং এটা দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা চাইলে আপনার ইউটিউবিং করতে পারেন বা অন্যান্য যে কাজ আপনি করতে চান সেগুলো করতে পারেন। কারণ অনেকেই আমাকে বলে থাকে, কমেন্ট করে থাকে যে ভাই আমার ইউটিউবিংয়ের জন্য এটা নাই, ওইটা নাই, মাইক্রোফোন নাই, কিছু নাই, আমি ভয়েস রেকর্ড করতে পারি না। তো তাদের জন্যই মূলত আজকের আমার এই সিম্পল সমাধানটি। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে তো একদমই ভুলবেন না। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।